হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিঠাস কুকু ভাবিশিয়াল। আজকে তোমাদের রান্না করে দেখাবো বিন কড়াই আর আলুর পোস্ত। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো রান্নার দিকে যাওয়া যাক। বন্ধুরা চলো দেখে নিই বিন কড়াই আলু পোস্ত করতে কি কি উপকরণ লাগছে। বিন কড়াই লাগছে, বিন কড়াইগুলো কুচিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। আলুগুলো কুচো কুচো করে কেটে নিয়েছি এরকম সাইজ করে। টমেটো আধখানা নিয়ে নিয়েছি। হলুদ লাগছে 1 চামচ, লঙ্কা গুঁড়ো লাগছে 1 চামচ, কিছু পরিমাণে 5 ফোড়ন লাগছে, সর্ষের তেল লাগছে, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ পোস্ত বাটা, নুন লাগছে স্বাদ মতো, চিনি লাগছে স্বাদ মতো। কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াই। বিন কড়াইগুলো কড়াতে দিয়ে দিচ্ছি। বিন কড়াইটা ভাজতে একটু টাইম লাগবে, বিন কড়াইটা ভালোভাবে ভেজে নেব। বিন কড়াইটা লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। গ্যাসের জোরটা একটু কমিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, কোচানো টমেটো দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, পোস্ত বাটাটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা আলু আর বিন কড়াইগুলো দিয়ে দিচ্ছি। বিন কড়াই আর আলুটা ভালোভাবে নেড়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকা দিয়ে দিচ্ছি।
গ্যাসের জোরটা একটু কমিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। বেশি গ্রেভি নেই, গ্রেভিটা পুরো মাখা মাখা করে নিয়েছি, এবার নামিয়ে নেবো। বন্ধুরা, আমার এই ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার ভিডিও যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। চলো টাটা, বাই বাই, দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।